ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। আজ সকাল থেকে এবং আজ সারাদিন যে খবরের দিকে আমাদের নজর রয়েছে যে লোকাল ট্রেন পরিষেবা আজ থেকে ট্রেনের সংখ্যা বেড়েছে, কিন্তু তাতে কি পরিস্থিতির বদল হয়েছে আমরা সকাল থেকেই সেই দিকে নজর রেখেছি। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন মেমারি স্টেশন থেকে কমল কৃষ্ণ দে এবং কাটোয়া হাওড়া লোকাল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রানা দাস। আমি প্রথমেই মেমারি স্টেশনে চলে যাব। মেমারি স্টেশনে এই মুহূর্তে কমল ছবিটা ঠিক কিরকম? দেখো মেমারি স্টেশনে এই মুহূর্তে যে পরিস্থিতি সেরকম আমরা দেখাবো মানুষ সংখ্যা এসেছেন এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের থেকে নিত্যযাত্রীরা ভালো সংখ্যা এসেছেন এবং নিত্যযাত্রীরা যারা যাত্রীরা যেটা বলছেন যে যাওয়ার সময় কাল পর্যন্ত অল্প সংখ্যক ট্রেন ছিল। স্পষ্টভাবে তোমার কথা শোনা যাচ্ছে না কমল, পরে তোমার কাছে আবারও ফিরে আসছি। মেমারি স্টেশনের ছবিটা অবশ্য আমরা দেখতে পাচ্ছি মাধুরী, একেবারেই কিন্তু ফাঁকা রয়েছে। স্বাভাবিকভাবেই যেটা দেখতেই পাচ্ছি যে দূরে দূরে বসে আছেন যাত্রীরা। আমরা বরং রানা দাসের কাছে চলে যাই। কাটোয়া হাওড়া লোকালে রয়েছে রানা দাস। রানা, তুমি যে ট্রেনে সবার রয়েছে সেই ট্রেনের ছবিটা দেখাও। একেবারেই আমি কাটোয়া স্টেশনে কাটোয়া হাওড়া লোকালে রয়েছি এবং সেখানে দেখা যাচ্ছে যে যথেষ্ট ভিড় রয়েছে, কিন্তু প্রত্যেকেই দূরত্ব বিধি যেটা মেনে চলা, প্রত্যেকেই দূরত্ব বিধি মেনে চলছে। বেশিরভাগ লোকই মাস্ক পরে রয়েছে দেখতে পাচ্ছি এবং যেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, চেয়ারের ক্রস চিহ্ন দেওয়া আছে, মাঝে বসা যাবে না, সেইভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে কেউ বসেনি এরকম ভাবে। এবং আমরা যদি দেখি যে পুরো কামরাগুলোতেই কিন্তু এইভাবে যাত্রীরা বসছে, যেটা নিয়ম সেটাই মেনে চলছে এবং প্রত্যেককেই মাস্ক পরতেও দেখা গেছে। এবং গত দুদিন ধরে একটা জিনিস যেটা চোখে পড়ছিল, স্টেশনে ঢোকার সময় যখন দেখা যাচ্ছিল রেল কর্তৃপক্ষ তাদের থেকে সেখানে থার্মাল গান দিয়ে চেক করা হচ্ছিল, আজকে কিন্তু চিত্রটা অনেকটা পাল্টেছে। তাদের তৎপরতা একেবারেই দেখা যাচ্ছে না। মাঝে একবার দুবার দেখা গেলেও গত দুদিন ধরে যেভাবে থার্মাল চেকিং হচ্ছিল এবং স্টেশনে প্রত্যেকটা ট্রেনের কামরায় উঠে যেভাবে আরপিএফ, জিআরপি এবং রেলের কর্মীরা তাদের বোঝাচ্ছিল যে মাস্ক পরতে হবে এবং দূরত্ব বিধি বজায় রাখতে হবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না এবং দুদিনের থেকে ভিড় কিন্তু যথেষ্ট বেড়েছে। অন্যদিকে কাটোয়া হাওড়া লাইনে ট্রেন চলাচল শুরু হলেও কাটোয়া আজিমগঞ্জ লাইনে কিন্তু এখনো ট্রেন চলাচল শুরু হয়নি এবং সেখানে দেখা গেল সকালবেলায় যেটি স্পেশাল ট্রেন রেল থেকে চালানো হয়েছে সেই ট্রেনেই কিন্তু যাত্রীরা যাচ্ছে এবং তারা দাবি করছে কাটোয়া হাওড়া ব্যান্ডেলের মতো কাটোয়া আজিমগঞ্জে ট্রেন চলাচল শুরু হোক। একদমই গাউন কাটোয়া লোকালের ছবি আমরা দেখতে পেলাম। আমরা আরো একবার যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণর সঙ্গে। কমল কৃষ্ণ মেমারি স্টেশনে রয়েছে। কমল, এই মুহূর্তে মেমারি স্টেশনের ছবিটা ঠিক কিরকম? দেখো এই মুহূর্তে যেটা মেমারি প্ল্যাটফর্মের চিত্র, যে সকাল থেকে ভিড় ছিল, এখনো পরিমাণে ভিড় আছে এবং ইতিমধ্যেই একটু ট্রেন এক্ষুনি আসছে এবং হাওড়ামুখী ট্রেন। এবং যেটা নিত্যযাত্রীরা বলছেন যে গতকাল পর্যন্ত কিন্তু অফিস টাইমে খুব বেশি সংখ্যক ট্রেন না চলার জন্য তারা ফেরবার সময় কিন্তু কিছুটা দুর্ভোগের শিকার হয়েছিলেন। আমরা কথা বলবো নিত্যযাত্রীদের সাথে। তা কি অবস্থা আজকে, কি বুঝছেন? সকালবেলার দিকে যদিও যাওয়া যাচ্ছে, কিন্তু বিকালে ফেরার পথে ট্রেন অনেক সংখ্যক কম থাকার জন্য খুব কষ্ট হচ্ছে আর কি। সমস্যা হচ্ছে প্রচুর লোকজন হচ্ছে, ভিড় হচ্ছে, ট্রেনে হচ্ছে না, প্লাস ট্রেনটা অনেক গ্যাপে গ্যাপে আসছে, যার ফলে ভিড়টা বাড়ছে। না হচ্ছে না, একদমই না। তোমাকে একদমই সেটা বলছিলেন যে ফেরার সময় যেহেতু ট্রেন কম থাকছে সেই জন্য কিন্তু সামাজিক দূরত্ব কিন্তু সেরকম ভাবে মানা সম্ভব হচ্ছে না এবং নিত্যযাত্রীরা খুব অসুবিধার মধ্যে পড়ছে। এবং তোমাকে দেখাবো যে এই যে হাওড়ামুখী অর্থাৎ মেমারি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি, হাওড়ামুখী একটু ট্রেন আসছে এবং মানুষের যে কতটা এখন ভিড় সেটা কিন্তু এখান থেকে সহজেই দেখা যাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় কিন্তু 9:34 বাজছে এবং এই ট্রেনটা ঢোকার পরে আমরা দেখতে পারবো যে ট্রেনের ভেতরের কি অবস্থানটা এবং যেটা নিত্যযাত্রীরা যেটা আমাদেরকে
জানাচ্ছিলেন যে এই ট্রেন যত হাওড়া অভিমুখে যাবে তত কিন্তু পরবর্তী স্টেশনগুলোতে যখনই আসবে তখন কিন্তু এই ভিড়ের সংখ্যা কিন্তু বাড়তে থাকে এবং তার ফলে কিন্তু অনেকটাই হচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এবং স্বাভাবিকভাবেই যখন এই ট্রেনটি যখন আবার হাওড়ার অভিমুখ থেকে আসবে, যত বর্ধমানের দিকে আসবে, তখন কিন্তু সামাজিক যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু মানা সম্ভব হচ্ছে না, এমনই কিন্তু জানাচ্ছে নিতে। আমরা ট্রেনের এখন কিন্তু যেটা আমরা দেখতেই পাচ্ছি যে ট্রেন যথেষ্ট ফাঁকা, মাধুরী, আমরা দেখতেই পাচ্ছি যে ট্রেন যথেষ্ট ফাঁকা হাওড়ার দিকে যাচ্ছে এই ট্রেনটা, যেমন রানা জানাচ্ছিল। অন্যদিকে মেমারি স্টেশনেও যে ছবি আমরা দেখলাম একেবারেই ফাঁকা, সেরকম ভিড় নেই, যদিও যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে আরেকটু সকালের দিকে ভিড়টা একটু বেশি ছিল। দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা দেখে নেব রানাঘাট স্টেশনের ছবি, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। 2 নম্বর প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে রয়েছে ইতিমধ্যেই ডাউন কৃষ্ণনগর লোকাল প্ল্যাটফর্মে ঢুকেছে এবং সকাল থেকে দেখলে দেখা যাবে প্রত্যেকটি ট্রেন এইভাবেই সকাল থেকে কিন্তু রানাঘাট থেকে শিয়ালদহ অভিমুখী যে কোনো ট্রেন যাচ্ছে তাতে কিন্তু সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, এইভাবে কিন্তু ভিড়ের ঠাসা দেখলে কিন্তু দেখা যাবে। এবং একই সঙ্গে প্ল্যাটফর্মেও প্রচুর মানুষ, প্রচুর যাত্রী তারা কিন্তু যাওয়ার জন্য উদ্যত হয়েছেন এবং প্রত্যেকটি ট্রেনই এইভাবে কিন্তু সকাল থেকে ভিড়ে ঠাসা অবস্থাতে কিন্তু লক্ষ্য করা গিয়েছে। যদিও বা প্রশাসনের তরফ থেকে নজরদারি রয়েছে যাতে প্রত্যেক মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে তারা যাতে চলাচল করতে পারে, রেল পুলিশ এবং জিআরপি তরফ থেকেও কিন্তু নজরদারি কঠোরভাবে করা হয়েছে। তবুও সামাজিক দূরত্ব না মেনেই প্রচুর মানুষ তারা কিন্তু ট্রেনে এইভাবে যাতায়াত করছে। ক্যামেরায় মিঠুন দত্তের সঙ্গে সুজিত মন্ডল, এবিপি আনন্দ নদিয়া। সুতরাং যেটা আমরা দেখতে পাচ্ছি মাধুরী, যে মিশ্র ছবি, কোথাও কোথাও ফাঁকা ট্রেন, কোথাও কোথাও যথেষ্ট ভিড় রয়েছে, কোথাও কোথাও সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে, আবার কোনো কোনো স্টেশনে সেটা সম্ভব হচ্ছে না। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা কিভাবে বদলাবে বা একই থাকবে সেদিকে আমাদের নজর থাকবে সারাদিনই। তবে এই মুহূর্তে চলে আসছে পরের খবরে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নয়াবাজারে শুটআউট, স্কুল পড়ুয়াকে গুলি করে খুন। পরিবারের দাবি গতকাল সন্ধে বন্ধুদের সঙ্গে কালীপুজোর চাঁদা তুলতে বের হয় ওই স্কুল পড়ুয়া। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, কি খবর রয়েছে? দেখো, তোমাকে বলি, গতকাল রাত 9:30 নাগাদ যখন ওই স্কুল পড়িয়া ওই নয়াবাজার এলাকায় একটি রাস্তার ধারে পুরো গুলিবিদ্ধ অবস্থা পড়ে থাকে। ঘটনাস্থলে কিন্তু সেই সময় যারা ছিলেন নাকি তাহলে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ, দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার সেই খবর পেয়ে কিন্তু দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারও দেবশ্রী দত্ত ঘটনাস্থলে পৌঁছানোর পরে পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে তাকে গুলিবিদ্ধ অবস্থায়, মৃত অবস্থায় তাকে পাওয়া গেছে। তাকে বালুঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। কি কারণে সে খুন হয়েছে, কেন বা খুন হয়েছে, সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। ধন্যবাদ সুদীপ। আসছি পরের খবরে। জামুরিয়া চোলাইয়ের থেকে 4 জনকে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে জামুরিয়ার শিবুপুর ভুইয়া পাড়ার ওই চোলাইয়ের থেকে সামনেই ঘুমিয়েছিলেন 3 কর্মী। একজন মদ বিক্রি করছিলেন। অভিযোগ, সেই সময় তাদের উপর চড়া হয় সাধু হেমব্রম নামে এক যুবক। ঘুমন্ত 3 জনকে ওই যুবক কাঠের টুকরো দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পুলিশের সামনে আরেকজনকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা। চলে আসছে পরের খবরে। পদত্যাগের ইচ্ছা প্রকাশ হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার। বৃহস্পতিবার দুপুরে আচমকায় বিধানসভার অধ্যক্ষের ঘরে আসেন তিনি। অধ্যক্ষ অবশ্য জানিয়েছেন তাকে কেউ পদত্যাগের চিঠি দেননি। তৃণমূল সূত্রে দাবি, সুব্রত বক্সির সঙ্গে বেচারাম মান্নার বৈঠকে সমস্যা মিটেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃণমূল ছাড়ার হুঁশিয়ারির পর 1 সপ্তাহ কাটেনি, তার মধ্যে ফের সরগরম সিঙ্গুরের রাজনীতি। এবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার। বৃহস্পতিবার দুপুরে আচমকায় বিধানসভায় ঢোকে বেচারাম মান্নার গাড়ি থেকে নেমে সোজা অধ্যক্ষের ঘরে চলে যান হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। কিছুক্ষণ অন্য ঘরে থেকে আবার ফেরেন অধ্যক্ষের ঘরে। ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, বেচারাম মান্না বিধায়ক পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন। বুধবার সিঙ্গুর ও হরিপালে দলীয় কর্মীদেরও সিদ্ধান্তের কথা জানান তিনি। জেলা তৃণমূল নেতৃত্ব বেচারাম মান্নার পদত্যাগের ইচ্ছে প্রকাশের কথা স্বীকার করেছে। আমি ওকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে সময় দাও, আমরা দলের মধ্যে আলোচনা করব। বলছে না, আমি আর কোনো সময় আমি দিতে রাজি নয়। আমার ওপরে অবিচার হয়েছে, আমি বিধায়ক পদে কাজ করার ইচ্ছা আমার নেই, আমি পদত্যাগ করব। বিরত ওকে করতে পারেনি, ও খুবই বেপরোয়া। বিধানসভা থেকে বেরিয়ে বেচারাম মান্নার সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাকে কেউ পদত্যাগপত্র দেননি, কিন্তু বেচারাম হঠাৎ বেসুরো কেন? এই নেপথ্যে কি রয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে তার দ্বন্দ্ব? হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিবাদ দীর্ঘদিনের। এবছর মার্চে সিঙ্গুর ব্লকের তৃণমূলের সভাপতি করা হয় রবীন্দ্রনাথ ঘনিষ্ঠ মহাদেব দাসকে, কিন্তু 7 মাস পর হঠাৎ মহাদেবকে সরিয়ে ব্লক সভাপতি পদে আনা হয় বেচারাম ঘনিষ্ঠ গোবিন্দ ধারাকে। এই প্রেক্ষাপটে সম্প্রতি দল ছাড়ার হুঁশিয়ারি দেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এই কমিটির সিদ্ধান্তে যদি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিবর্তন না করে, আমাদের দল সম্পর্কেও চিন্তা করে ভিন্ন দলে যেতে পারি কিনা সেটাও চিন্তা করতে হবে। সূত্রের দাবি, এরপর তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে বেচারাম ঘনিষ্ঠ মহাদেবকে ব্লক সভাপতির পদ ছাড়ার বার্তা দেওয়া হয়। শুধু তাই নয়, হরিপালে বিধায়ক বেচারামের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত এক নেতাকে হরিপালে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের দাবি। ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, এতেই ক্ষুব্ধ হয়ে পদত্যাগপত্রের খসড়া তৈরি করে ফেলেন বেচারাম। তৃণমূল সূত্রে অবশ্য দাবি, বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুব্রত বক্সী বেচারাম মান্নাকে ফোন করে তৃণমূল ভবনে ডাকেন। দুজনের মুখোমুখি আলোচনায় সমস্যা মিটেছে বলে শাসক দল সূত্রে দাবি। কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কাল কালী পুজো, আর কালী আরাধনায় সেজে উঠেছে শহর থেকে শহরতলি। কোথাও মাদুর আর কুলো দিয়ে সেজে উঠেছে মণ্ডপ। কোনো পুজোয় পঞ্চকালীর আরাধনা, আবার কোথাও নজর কাড়বে আলোকসজ্জা। বেনিয়াপুকুর যুবক সমিতি এবার ৭৮ বছরের পুজো, সেই ট্র্যাডিশনাল প্রতিমা, কিন্তু তার সঙ্গে মণ্ডপসজ্জায় এবার ব্যবহার করা হচ্ছে মাদুর, বেত এবং নানান ধরনের কুলো। ঠাকুরগাছি আমরা সবাই এবার ৫৯ বছরের পুজো। দীর্ঘদিন ধরেই তারা পঞ্চকালীর আরাধনা করে আসছেন, আর সেই মতন বিশাল মণ্ডপ এবং ঝাড়বাতি সকলের নজর কাড়বে। মুরারিপুকুর রোড আসার আলো, এবার ৯ বছরের পুজো, ট্র্যাডিশনাল প্রতিমা এবং প্যান্ডেল, এবং অবশ্যই নজর কাড়বে আলোর খেলা। বৃন্দাবন বসলেন নেতাজি তরুণ সংঘ, এবার ৬৩তম বছরের পুজো, আর এবারের থিম ভাবনার নাম দেওয়া হয়েছে বন্ধ হয়নি বাংলার আলোর উৎসব। গোটা মণ্ডপ জুড়ে বিভিন্ন রঙের ব্যবহার এবং চাঁদোয়া দিয়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ, আর তাতেই ভীষণভাবেই রঙিন এবং আলোক উজ্জ্বল হয়ে উঠেছে গোটা মণ্ডপ। আনন্দ সকাল আজকের মতো এবং এই সপ্তাহের মতো এ পর্যন্তই। ঠিক তাই, আগামীকাল কালী পুজো, উইকেন্ড খুব ভালো করে কাটাবেন, সুন্দর করে আলো দিয়ে বাড়ি সাজান, কারণ রয়েছে কালী পুজো এবং তারপর ভাইফোঁটা। কিন্তু আদালতের নির্দেশ মেনে চলুন, বাজি পোড়াবেন না। খুব ভালো থাকবেন, খুব ভালো ভাববেন। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখবেন অবশ্যই এবিপি আনন্দে।